বিশ্বব্যাপী নারীর অধিকার নিয়ে কথা বলা যুক্তরাষ্ট্র এখন যেন উল্টো পথে হাঁটছে। রেনি নিকোল গুডকে হত্যার পর এবার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আলিয়া রহমান নামের এক নারীকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছেন আইস সদস্যরা। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশটিতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বিক্ষোভ চলাকালে আইসের অভিযানে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক নারীকে জোরপূর্বক আটক করা হয়েছে। ওই নারীকে টেনে হিঁচড়ে একটি গাড়িতে তুলে নেন আইস সদস্যরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিনিয়াপোলিসে বিক্ষোভের সময় আইস এজেন্টরা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও অধিকার কর্মী আলিয়া রহমানকে জোরপূর্বক তার গাড়ি থেকে টেনে বের করে। এ সময় একটি গাড়ির জানালাও ভেঙে দেওয়া হয়। মানবাধিকার ও এলজিবিটি অধিকার নিয়ে সোচ্চার আলিয়া রহমানের বিরুদ্ধে অফিসারদের কাজ বাধাগ্রস্ত করা এবং অভিযান অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট না। অন্যদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অভিবাসন আদালতের শুনানিতে উপস্থিত হওয়া কয়েক ডজন অভিবাসীকে গ্রেফতার করেছে আইস। আটক অভিবাসীদের আইনজীবীরা জানিয়েছেন, এসব অভিযানে মূলত 2 বছরের কম সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের লক্ষ্য করা হয়েছে। এসব ঘটনা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, মানবাধিকার এবং ফেডারেল বাহিনীর ক্ষমতার প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এছাড়া মিনেসোটার পরিস্থিতি ঘিরে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মিনেসোটার রাজনীতিবিদরা যদি আইন না মানে এবং আইস কর্মকর্তাদের উপর হামলা ঠেকাতে ব্যর্থ হন, তাহলে তিনি বিদ্রোহ আইন প্রয়োগ করবেন। Next level, well done, side by side, free.